সর্পটা কি আপনাদের সেটা কি তো আছে? গল্প আছে নাই। তোমার সেই ঢেলে ঢুকলেই তোমার মাঠে হচপচ হয়। তাহলে সেই অনুসারে বলছে জাল লাগিবার থাকবে বুঝলে, তার ওর ভিতরে বুঝতে পারবে কাজটা যা লাগবে কি নেই। এটা এটাই কাড়া দিয়ে মানে কমিটির কাড়া বলে কমিটি করবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা জানেন যে উরমা আসরে আজকে এরপর আর কি সময় হতেই চলেছে, এরপর কাড়া বের হবে। তো যাই হোক, ইনাদের কমিটির পক্ষ থেকে আজকে অনেকগুলো আছে, ইনাদের কাছ থেকে দু এক কথা সাক্ষাৎকার করছি। তো আমাদের সুনামধন্য কাড়ার মালিক বা কাড়ার রসিক আছে, উনি আজকে কোন পক্ষের থেকে আছে বা ওনার কাড়া এখানে কত নম্বর আছে সেই সম্পর্কে আমি দু এক কথা জানছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত বলুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনাদের মনে হয় এখানে মেলাটা বটে। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর এক নম্বর আছে। আপনারটা বটে এটা এক নম্বরেরটা। আর জোড়াটা কোন মালিককে নিয়েছেন? জোড়াটা আছে তোমার রাজপতি রাজপতি অজয় অজয় মদক অজয় মদক আর অজয় সরকার। এখানে আপনার কারাটি কার নামে ছাড়া আছে? পরীক্ষিত মাহাতো। পরীক্ষিত মাহাতো। তাহলে এটা এখানে আজকে আপনাদের কমিটির পক্ষ থেকে কতগুলো কাড়া থাকছে? কাড়া আছে তোমার 9টা আছে। 9টা। তাহলে উরমা আসরে মানে আজকের খেলা? আজকে উরমা আসরে খেলা আছে। আচ্ছা, তো 9টার মধ্যে প্রাইজ গুলো আপনার জানা জানি আছে নাকি? প্রাইজ গুলা আছে কিছু গুলা। হ্যাঁ, 31 আছে এক নম্বরে, তারপর দুটো আছে 21, তারপর 10, 5 এইরকম 7 এইভাবে আছে নিচের দিকে। যাই হোক, মোটামুটি খেলা কটার দিকে আরম্ভ হবে? খেলা তোমার এক নম্বর 10:30টায় হোক, যেটা নিয়ম রোল চলছে। হ্যাঁ, যেটা আপনাদের জেলা কমিটি থেকে রোল চলছে, এক নম্বরে চলবে। আর বাকি এগুলো বাকি তোমার বাকি করলা এই প্রথম দিকে গেলে কটার থেকে আরম্ভ হওয়ার সম্ভব? তোমার আরাম হোক 9:30। হ্যাঁ, 9:30। 9:30 মানে স্টার্ট। হ্যাঁ, তাহলে এক নম্বরটা আবার 10:30, 9:30। এর পরবর্তী আর অনুষ্ঠান কোনো কিছু আছে না? রাইতে আছে মুরগ লড়াই তো নেই? মুরগ লড়াইও আছে। রাইতে আজকে কি অনুষ্ঠান আছে এখানে? ওই কি বলছে ঝাড়গ্রামের ইয়ে আছে, ঝাড়গ্রাম যমুনা নাচ। যাই হোক, এখানে যতগুলা মানে কমিটির পক্ষ থেকে যতগুলা কাড়া জোড়া হয়েছিল সমস্ত সবগুলো এসেছে দেখেছেন? হ্যাঁ, সবগুলাই আসা হয়েছে। সবগুলাই এসেছে। ডবল চান্স বলতে কোনোটা আছে না? হ্যাঁ, ডবল চান্স নাই। বলছি এখন এই যে আপনাদের কাড়া ছাড়াবে, তো মালিকদের উদ্দেশ্যে আর কি দু একটা কথা বলুন যেগুলাকে জোড়া দিয়েছেন। সেগুলা কি কমিটি কাড়া ঢুকবে, তারপরে একটু যেমন তাড়াতাড়ি জানে। যে দাদার আপনার সাথে জোড়াটা হয়েছে সেই দাদা তো প্রথমে সকালে শর্ত রেখেছে যে আমি শুনি না ঠিক। আমার মোটামুটি 7 জনা যাবে, মানে ওনার কাড়া ফরিকে লাগে। সেটা আমি বলছি পয়সা দিব। তা সেই শর্তটা কি আপনার? সেটা তো গল্প আছে নাই। তোমার সেই ঢেলে ঢুকলেই তোমার মাঠে হচপচ হয়, তখন তো আর মানে বসা বসি সেটা কমিটি ডিসিশন করবে, ওটা আমার কোনো নাই। আচ্ছা, যাই হোক, এটাই কাড়া দিয়ে মানে কমিটির কাড়া বলে কমিটি করবে। যাই হোক, সেই দাদা তো অবশ্যই বলছে যে আমার কাড়া ভাই যে কোনো জায়গায় লাগে, মানে ওই ফরিকেই লাগে। তাহলে সেই অনুসারে বলছে জাল লাগিবার থাকবে বুঝলে, তার ওর ভিতরে বুঝতে পারবে কাজটা যা লাগবে কি নেই। যখন কাড়া আসলে ধর ঢুকতে খুঁজবে নাই, তবে জানি কাড়াটা লাগে, সেই হিসাবে জড়ো দিয়া। যাই হোক, এখন সেই দাদার উদ্দেশ্যে আপনার বলার বক্তব্য কি? সেই দাদাকে বলা হচ্ছে যেমন আসলে তো কাড়া ঢুকলে আমাদের মানে কাড়া কমিটি, তারপরে যেমন আনে আর কি। আর প্রত্যেকটি মালিকদের যেমন নিয়ম লড়াই চলছে সেই নিয়মই হবে, তাই কোনো নতুন নিয়ম হবে না। যাই হোক, আপনাদের কমিটির পক্ষ থেকে আশা করছি 2 জন করেই থাকবে, আর মালিক নিয়ে 3। হ্যাঁ, আমাদের 3 লোকই থাকবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন, সময় তো হতেই চলেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে তোমার, তাড়াতাড়ি দর্শক লোক আসার জন্য মানে আর কি অনুরোধ করা আছে। জানা গেলে মানে বৈশারও ঠিক জায়গা পাবে, তাহলে দেখতেও পাবে। তাহলে যাই হোক, মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আরম্ভ হবে খেলা কি? তাহলে দর্শকরা এরপর আসুক।
বাকি মালিকদের সঙ্গে দেখা করেছেন না সবগুলোর সঙ্গে? হ্যাঁ দেখা হয়েছে, তো সবগুলা ট্রেন যাওয়া হয়নি, তবে কিছু লোক যাওয়া হয়েছে। তো যাই হোক, আজকে এনাদের কতক্ষণে কাড়া ছাড়াবে বা মালিকদের উদ্দেশ্যে কি বললেন সেটা অবশ্যই আপনারা শুনলেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করবো। তো আজকের সমস্ত খেলাগুলো আপনারা অবশ্য বলেও দেওয়া আছে সকালেই, যে এসএম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই খেলাগুলো পাবেন। আর যদি কোনো দাদার সাবস্ক্রাইব করা নাই সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।